দেখুন কিরকম উন্নত হয়েছে এখন, এরিয়াটা কত বড় করছে গাড়ি পার্কিং এর জন্য। এটাই ব্রাহ্মপুর স্টেশন। না না বলেন, সমস্যা নাই। এটা ভাই বলছিল এটা খুব লোকাল ট্রেন। যাই হোক, এটা হচ্ছে গুয়াহাটি থেকে কইলায় খুলনা, অনেক সময় ধরে এটা চলে। এটার স্পিড খুব কম আর অপেক্ষা করে অনেক। রেল লাইনে কাজ চলতেছে, পাথরগুলো ঠিকঠাক করতেছে, নাটগুলো টাইট দিচ্ছে। আমাদের ট্রেন চলে আসছে, দ্রুতযান নীলসাগর এক্সপ্রেস বন্ধ আজকে। 11টার সময় চলে আসলো আমাদের ট্রেনটা। ট্রেনে আসন গ্রহণ করলাম। সিস্টেমটা দেখুন, এখানে খাবার রেখে খাওয়া যায়। ওইটা আমাদের সিট। দেখুন হাতে বন্দুক নিয়ে আছে, এগুলা তো সত্যিকারই বন্দুক না? আমার ভাই কি ব্যাপার বস, কি বলে? হ্যালো বস। দিল্লিতেই তো মনে হয় একদিকে ইন্ডিয়ার রাস্তা আছে, বন্ধ হয়ে গেছে এখন। এখানে ডিউটি হচ্ছে। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করবো, রুটি কলা। আমরা চলে আসলাম নাটোর স্টেশনে। তো আমরা চলছিলাম ব্রাহ্মপুরের পর হচ্ছে হিলিতে এই ট্রেনটা আটকায় না, যাই হোক হিলিতে আটকাই ছিল। তারপর আমরা আসলাম পাঁচবিবি, তারপর আসলাম জয়পুরহাটের পর সান্তাহার, তারপর হচ্ছে আক্কেলপুর। এখন নাটোরে আমরা অবস্থান করতেছি। সেই ব্রিজটাতে যাবো, তো ওটা দেখাবো আপনাদের। সব ডুবে গেছে, আমরা নাটোরের জঙ্গল রেল যেখানে গেছিলাম সব ডুবে গেছে। এখন যেটা যাবো দেখো, এগুলো সব ডুবে গেছে। দেখো এই পাশে দেখায়, এই পাশগুলো ডুবে গেছে। প্রাইস দেখুন, সব ডুবে গেছে। কোনটায় ধান গাছটা যেটা দেখতেছেন আমার দোষের, আমার না। এখানে বসে আছে অনেকদিন থেকে কাজ চলছে। বাবা এদিকে যতগুলো সোলার দেখতেছি, ওদিকে দেখুন কতগুলো সোলার। আর এই বাবা সোলারের বাগান দেখি, কতগুলো হতে পারে ভাই এখানে সোলার? অনেক, হিসাব করা নাই, হিসাব করা নাই। 68 মেগাওয়াট আমাদের ভাই এখানে কাজ করে। আমাদের আমরা যমুনা সেতুর এই পার চলে আসলাম। জাস্ট স্টেশনটা দেখুন, এটা হচ্ছে ইব্রাহিমবাদ। আর যমুনা সেতু পার হতে কতক্ষণ লাগছে? 3 থেকে 4 মিনিট সময় লাগছে। আগে চলতো গরুর গাড়ির মতো, আধা ঘন্টা সময় লাগছে। আর এখন মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে চলে আসে। এখানে দেখুন ট্রেন আর বাস একসাথে।
এটা হচ্ছে টঙ্গী গাজীপুরে আসলাম। টঙ্গী আর গাজীপুরে আমার অনেক প্রিয় অংশ। এটা হবে কিনা জানি না। আমন দেখতে দাও। কি বলবো, পুরো শহরটা আমার তো স্বপ্নের মতো লাগতেছে। একবারে শহরের মেন জায়গায় আসছি আমরা। তো এটা হচ্ছে 12তলা বিল্ডিং। 12তলা বিল্ডিং এর উপরে আছি আমি। ওইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে শহরটা। হারুন সাহেবের বক্তব্য শুনি আমরা। খালি আলো আর আলো। ছোট দিকে খালি বিল্ডিং আর বিল্ডিং, মাঝখানে আমরা যাই মামুনের খুব পছন্দ হয়েছে জায়গাটা। এই দেখতে পাচ্ছেন এত দূর আলো, আলো আর এইটা আলো। আলো একটু টানে দেখাই। এই এটা দেখছেন আমার বাবার এই স্যার আপনি আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পিলিয়ার। দেখুন এই বিল্ডিং এর এই পিলিয়ারটা কত মোটা, তাহলে এটা কয়তলা হইতে পারে জাস্ট দেখেন। আমার হাত 18 ইঞ্চি, ঠিক আছে। পিলিয়ারটা মাপলেই 1 2 3 হাত, অর্থাৎ পিলিয়ারটা আপনার প্রায় 4 ফুটের মতো। দেখুন একটা পিলিয়ার এত বড়। দিকটা দেখাই আপনাদের, জাস্ট এই মিনারটা দেখুন সবচেয়ে উঁচু। আমরা এখানে নামাজ পড়ি। আর একটু জুম করে দেখাই, এই তো পুরো শহরটা দেখুন। ওই তো উপরে প্লেন যাচ্ছে, প্লেন দেখা যাচ্ছে এই যে এখানে। যাই হোক, আর এই পাশে দেখুন ওখানে কাজ চলতেছে এই বিল্ডিং এ, কাজের কাজ হচ্ছে। এই পাশে দেখুন এখানে মুরগির খামার বানাই ফেলাইছে। এই পাশটা দেখুন এখানেও কাজ চলতেছে। আর এখানে পাইলিং, এটাকে বলে পাইলিং। এই যে পাইলিং এর কাজ চলতেছে এখানে, এখানেও বিল্ডিং হবে। তো এই শহরে এই জায়গাটাই ঢাকা দক্ষিণ বনশ্রীতে এই মিনারটা আমার খুব পছন্দ হয়েছে। এটাতেই আমরা নামাজ পড়তে পারি।